তো আজকে মমের বিয়ের সন্ধ্যা। এখানে এই হলটি ভাড়া নেওয়া হয়েছে। খুব সুন্দর ব্যাঙ্কোয়েট হল, একদম সামনে ফেরিঘাট, গঙ্গা। খুব সুন্দর সাজিয়েছে। এভাবে আমরা ঢুকে যাচ্ছি। ফুলদানি দুই পাশেই রাখা হয়েছে। ওপরটা এইভাবে সাজানোটা দেখতে খুব ভালো লাগে, তাই না বলুন? এক এক জায়গায় এক এক রকম সাজানো হয়। আর সিদ্ধিদাতা গণেশ বসে আছেন। সত্যি যেন গণেশ ওনাদেরকে আশীর্বাদ করে। খুব সুন্দর। এখানে স্ন্যাক্সের স্টল, এখন ওদের রেডি হয়নি, কিন্তু এখানেও সব বসার জায়গা। এখানটায় ছড়াতলা, এখানটায় বিয়ে হবে। খুব সুন্দর সানাইয়ের শব্দ। তো আমি এটার সানাইয়ের শব্দটা বেশিক্ষণ দেব না। এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। সানাইয়ের শব্দ বেশি দিতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে বলে। আচ্ছা বলুন তো, বিয়ে বাড়িতে সানাইয়ের শব্দ হবে না? ইউটিউব কেন কপিরাইট যে দিয়ে দেয় সেটাই বুঝতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের দিদা, আমাদের মমের দিদা। তো ও মাইমা, কেমন লাগছে আজকে নাতনির বিয়ে? ভালো লাগছে। হ্যাঁ, এটা যে দেখে যাবো সে সৌভাগ্যটুকু হয়েছে, তাই অবশ্যই। সে তো কিনা তাও খুব ভালো লাগছে, খুব আনন্দ করো, আশীর্বাদ করবে। তো আশীর্বাদ তো তোমাদের আছেই। ওরা ভালো যাতে থাকে, থাকে এইটুকু আমার। হ্যাঁ, আর সত্যি বলতে কপিরাইট দিলে কিন্তু হবে না। এই বিয়ে বাড়িতে তো সানাই বাজবে, তাহলে আমি এনাদেরকে নিয়ে গিয়ে কোথায় ছবি তুলবো বা ভিডিও করব? ভিডিও কী করে বানাবো? অতএব এখানে তো কপিরাইট দিলে খুব মুশকিল। যাই হোক, আমার কিছু করার নেই, কারণ ওনাদের সাথে কথা বলতে গেলে এখানে তো সানাই আমি বন্ধ করতে বলতে পারি না আমি ভিডিও করার জন্যে। তো এই যে মেয়ে ঠাকুমা, আমাদের মেজমাসি। মেজমাসি, বলো তোমার আগে বয়সটা বলো তো কত? 88+। তো বলো কেমন লাগছে বলো। তোমার এই প্রথম নাতনি, তোমার তো দুটো নাতনি, এই প্রথম নাতনির, বড় নাতনির বিয়ে হচ্ছে, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ঠাম্মার আনন্দ একটা আলাদাই, বলো কি অনুভূতি তোমার, ওটা বলো একটু। মানে না, নিজের ছেলের তো বিয়ে দিয়েছো, দুই ছেলের বিয়ে দিয়েছো, বউ এনেছো, কিন্তু নাতনির বিয়ে হচ্ছে, আজকে অনুভূতিটা তোমার কি বলো? মানে ছেলেদের বিয়ের আনন্দটা বেশি না এই বিয়ের আনন্দটা বেশি বলো? ছেলেদের তো বিয়ে দিয়েছিলে তখন একটা আলাদা কারণ ছেলেদের বিয়েতে তুমি একাই সব, তাই না? বিশেষ করে বাবুর বিয়েতে, মানে বড় ছেলের বিয়েতে। তা এখন আজকে নাতনির বিয়ের আনন্দ কেমন লাগছে, না ছেলেদের বিয়ের এটা কেমন লাগছে, মানে কোনটা বেশি ভালো লাগছে? যখন করেছিলাম ভালো লেগেইছে, তার জন্য
বলতে কিছু না, কিন্তু এখন বুড়ো হয়ে গেছি তো, এখন যতই কষ্ট হোক তার মধ্যেও একটা আলাদা আনন্দ হচ্ছে নাতনির বিয়ে বলে কথা। মানে তবে তার সঙ্গে একটা কষ্টও আছে যে আমার আদরের নাতনি তো, ওরা আমার প্রাণের থেকেও বেশি। সেই তাদের যখন বিয়ে দেবো তখন আবার ওরা চলে যাবে পরের বাড়ি, ডাকতি তো ডাকি না, হ্যাঁ, তখন সেই জন্য কষ্ট হচ্ছে। সে তো হবেই, কিন্তু দেখো পরের বাড়ি তো যেতেই চলে হবে। যাবে, চলে যাবে, সেটা যেটা আমার কষ্টও একটা হচ্ছে। তাই তাদেরকে বলছি, দেখো আমার বড় আদরের নাতনি, আমরা ভালো থাকি যেন, সেই তোমরা সবাই মিলে আনন্দে থাকবে, গিয়ে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তোমাদের কাছে, ওইটাই আমি জানাই তোমরা ভালো, সবাই মিলে ভালো। সেই তো, একদম তাই গো, নিশ্চয়ই ওরা ভালো থাকবে, খুব ভালো থাকবে। এই যে ছোটো মাসিও বসে আছে, ওর ছোটো মাসিরও নাতনিরই বিয়ে, না তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ সত্যি তো তাই, ছোটো মাসি সেজেছে, খুব ভালো করেছো, কেন সাজবে না? তোমারও তো নাতনির, এই প্রথম নাতনির বিয়ের একটা আনন্দ পাচ্ছ, নাতি নাতনির বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গালে হাত দিয়ে ভাবছি যে আমি যে ভিডিও বানাচ্ছি আমি তো ইউটিউবে দেব, কিন্তু দয়া করে কপিরাইট দেবেন না, কারণ বলুন এটা তো বিয়ে বাড়ি না, এবার এখানটাতেই সানাই বাজছে, তাহলে তো আমি কোনো ব্লগই বানাতেও পারবো না, দিতেও পারবো না। আজকের যে ব্লগটি সেটা সম্পূর্ণ এই যেখানটাই মেয়ে বসবে, যেখানে আমরা সবাই বসে আছি সেইখানটাতেই পুরো সানাইয়ের শব্দ, তাহলে আমি এটাকে কি করে বাদ দেবো? দয়া করে চিন্তা একটু করে তারপরে কপিরাইটটা দেবেন, ঠিক আছে? আজকে সানাই কিন্তু থামবে না, ভীষণভাবে বাজছে, আমার কিছু করার নেই। এই যে আমরা এখন চলে এসেছি স্টার্টারে, এখানে আছে চিকেন রেশমি কাবাব, এই যে খুব সুন্দর গরম ধোয়া উঠছে, এখানে আছে ফিশ টিক্কা, এখানে পনির কাবাব, এখানে আছে ক্রিসপি বেবি কর্ন, খুব সুন্দর ধোয়া হচ্ছে, পরে খাচ্ছি। এখানে আছে কফি, এখানে আছে পান, প্রত্যেকটা জায়গায় সানাই বাজছে। এবার আমি এগুলো দেখালে কি করে বলবো যে বন্ধ করতে, জানি না। যাকে আমার ফেসবুক ফ্রেন্ডরা আনন্দ করে দেখে লাইক শেয়ার করবে আর কি। এখানে মেন কোর্সে সব রেডি হচ্ছে। এটা কি বানাচ্ছ? হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। এই যে এটা কিসের আটা? ওই কড়াইশুঁটির কচুরি? আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, এটা কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এটা স্টাফ পোটেটো বানানো হচ্ছে। এটাই হচ্ছে ফিশ ফ্রাই, তাই তো? এটা কি? এটা ফিশ ফ্রাইয়েরও? আচ্ছা 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 আচ্ছা, বাহ। কি কি আছে মেনুতে? হ্যাঁ, কি কি বলুন? বিরিয়ানি, কি বিরিয়ানি? মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। হ্যাঁ বলে ফেলুন তাড়াতাড়ি। ফিশ টিক্কা, হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে আপনার চিকেন রেশমি কাবাব, হ্যাঁ পনির টিক্কা, হ্যাঁ আচ্ছা ক্রিসপি বেবি কর্ন, হ্যাঁ আচ্ছা চলে গেল মেন কোর্সে। হ্যাঁ মেন কোর্সে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ছোলার ডাল, তারপরে হচ্ছে স্টাফ পটাটো, আচ্ছা তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, তারপর হচ্ছে মাটন বিরিয়ানি, আচ্ছা, চিকেন চাপ, বাহ আর হচ্ছে দই যাত্রা, বাহ। চাটনি, পাপড়, মিষ্টিটা দিয়ে আমি ঠিক করবো। আচ্ছা, মিষ্টিটা ওরা মানে, বাহ বাহ বাহ, তো সব রেডি। খুব ভালো হোক, মা অন্নপূর্ণার নাম করে সবাই যেন ভীষণ সুখ্যাতি করে, সবাই যেন খেয়ে খুব আনন্দ পায়। খুব ভালো, খুব ভালো। ভিড়টা এবার দেখুন সন্ধেবেলা, এটা স্টার্টার খাওয়ার ভিড়। আর বিয়ে বাড়িতে ভিড় না হলে কি ভালো লাগে?
আর এই সব দিকে ভিড়টা একটু আগেই হয়, কারণ সবাই এবার ট্রেনে করে গঙ্গা পেরিয়ে এদিক থেকে ওদিক যাওয়া আসা করে। খুব ভালো লাগছে। এবার আমি একটু জল খাই। পান মশলাটা আর একটু সামনে থেকে দেখিয়ে দিই। আর কফি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আর এখানে কি কি আইসক্রিম আছে বলো? হ্যাঁ, নলেন গুড়, চকলেট, বাটারস্কচ, ভ্যানিলা, ম্যাঙ্গো। খুব সুন্দর সব খাওয়া দাওয়া। আর কফি তো বলেছি, আর কোল্ড ড্রিঙ্কস আছে। এই যে আমার যা মেয়ের মা, খুব ব্যস্ত। এখন জামাই ঢুকবে। এবার জামাই আসার প্রস্তুতি। আমার জামাই আসুক। আমার তো ভিডিও মানে বড্ড বড় হয়ে যাচ্ছে। এবার আমি বাদবাকিগুলো ছবিতে পোস্ট করব। একটু মেয়েকে এখন সাজিয়ে বসানো হয়েছে। মেকআপ ম্যানরা বড্ড সময় নিয়েছে। মেয়ের ছবি দিয়ে তারপর পোস্ট করে দেবো। সবাই ব্যস্ত। মেয়ের মা আমার যা খুব ব্যস্ত। এই যে বরের গাড়ি এসে গেল। কি সুন্দর না শব্দটা ওঠে, বর এসে গেছে, বর এসে গেছে। তো ভিড় তো খুব হবেই। তারপরে ক্যামেরাম্যানদের ভিড়, তো সেই জন্য আমরা একটু দূর থেকেই বর দেখব। এই যে আমার যা যাচ্ছে বরণ ডালা নিয়ে বরণ করতে। এই যে মিষ্টি জল যাচ্ছে, শঙ্খ যাচ্ছে। এই যে বর্দি ভাই এখন কফি নিয়ে চলে এলো। স্টার্টার টুকটাক খেলে, স্টার্টার খেলে, এবার কফি নিয়ে চলে এসেছে। কফিটা খেতে আমারও ইচ্ছা করছে, আবার একটু খাবো। এই সবগুলোই খাবো আমরা, মেন কোর্স তো অত খাবো না। মেন কোর্সে যা যা আছে বলেই দিলাম। ওই দিকে বিদ্যুৎ দাও খাওয়া দাওয়া করছে। এখনো মামুনরা এসে পৌঁছায়নি। এবার জামাই আসছে। এত শালিশালাদের ভিড়। আর ক্যামেরাম্যানদের জন্য আমরা দেখাতে পারবো কিনা জানি না। এই যে জামাই, এই যে নিতবর চলে এসেছে। এত ভিড়। দেখছেন তো কোথায় তুলবো। আর ছোট মাসি ব্যস্ত হয়ে যাচ্ছে। তোল তোল তোল। হ্যাঁ কি বলছো? এই যে এবার মমকে দেখিয়ে দিই, আমাদের কনেকে, আমাদের মেয়ে। খুব মিষ্টি লাগছে। ওকে একটু সাজাতে দেরি করেছে। এই তো
ঘরে যারা একটু পিকটা করি। খুব সুন্দর লাগছে। বন্ধুরা অনেক কষ্ট করে খুব বড় ভিডিও বানিয়ে ফেললাম। বাদ বাকি রিচুয়াল যেগুলো হবে সেগুলো আমি ফটো দিয়ে দেবো, আর বড় ভিডিও করছি না। আর সানাইয়ের শব্দ পুরো বাড়িটাতেই আছে, একটা বিয়ে বাড়ি মানে ভীষণ সুন্দর লাগে সানাইয়ের শব্দ। কিন্তু হয়তো ইউটিউব পছন্দ যদি না করে কপিরাইট দেবে, কপিরাইট দিলে আমার কিছু করার নেই। কিন্তু আমি ফেসবুকের আমার বন্ধুরা তোমরা খুব লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমাকে উৎসাহ দেবে, এই বলে আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি শেষ করছি। এরপরে যে রিচুয়ালগুলোর সব পরপর ফটোতে দেবো। ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।